আচ্ছা, এই যে সবাই বলে টমেটো, ডাল, বাঁধাকপি, পালং শাক এইসব খেলে নাকি ইউরিক অ্যাসিড খুব হাই হয়ে যায়, এটা কতটা সত্যি? আজকে এর উত্তর দেওয়া যাক একবারের জন্য এবং সবার জন্য। তো অ্যাকচুয়ালি আমি আজকে বলবো যে কোন খাবারগুলো অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিডকে বাড়ায় আর কোন খাবার ইউরিক অ্যাসিডকে কমায়, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তাই আজকের ভিডিওটা একদম বোম ব্লাস্টিং ভিডিও হতে চলেছে। আমার মনে হচ্ছে এই ভিডিওটা প্রচুর শেয়ার হওয়া উচিত, কারণ বহু মানুষেরই এটা সম্পর্কে ধারণা নেই। তো আমি অলরেডি বলেছিলাম, যখন আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন আমাদের শরীরে আমাদের গাঁটে ব্যথা হয়, যেটাকে অনেকে গাউট বলে, গাউটি আর্থ্রাইটিস বলে, কিংবা বাংলায় হয়তো সেটাকে গেঁটে বাত বলে। তো ইউরিক অ্যাসিড, আমি বলেছিলাম যে ইউরিক অ্যাসিড কীভাবে তৈরি হয়। তো ইউরিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে পিউরিন বলে একটা জিনিস রয়েছে। পিউরিন আমাদের শরীরে থাকে, এই পিউরিন আমাদের শরীরে থাকে বা অনেক খাবারেও পিউরিন থাকে, তো সেই খাবার খেলে আমাদের শরীরে পিউরিন আসে এবং এই পিউরিন থেকেই তৈরি হয় হচ্ছে ইউরিক অ্যাসিড। এবং ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার পরে তারপরে ইউরিক অ্যাসিড আমাদের যে মূত্র, আমাদের যে ইউরিন, সেই ইউরিনের সঙ্গে আলটিমেটলি এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরের বাইরে চলে যায়। তাহলে খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে ইউরিক অ্যাসিডকে বাড়াবে কোন খাবারগুলো। অবভিয়াসলি যে সমস্ত খাবারগুলোতে হাই পিউরিন রয়েছে, অর্থাৎ পিউরিনের পরিমাণ অনেকটা বেশি, সেই খাবারগুলো আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়াবে। অথবা এমন কোনো খাবার যেটা ইউরিক অ্যাসিডকে ইউরিনের সঙ্গে বেরোতে বাধা দিচ্ছে, অর্থাৎ ইউরিনের সঙ্গে বেরোতে দিচ্ছে না, সেই খাবারগুলোও কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াবে। এবং সেই জন্য আমি বলেছিলাম যে খাবার হাই পিউরিন, অর্থাৎ যেরকম রেড মিট মানে খাসির মাংস, ভেড়ার মাংস, কিংবা বিফ কিংবা পর্ক, অর্থাৎ যেগুলো রেড মিট, চিকেন নয়, অর্থাৎ যেগুলো রেড মিট, সেই খাবারগুলো অবভিয়াসলি হাই পিউরিন কন্টেন্ট এবং ইউরিক অ্যাসিডের বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তার সঙ্গে সামুদ্রিক মাছ, সি ফিশ, ম্যাকারেল হতে পারে, আরও অনেক সামুদ্রিক মাছ রয়েছে যেগুলো হাই পিউরিন কন্টেন্ট এবং সেগুলো আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। এবং আমি বলেছিলাম যে অ্যালকোহল, মদ, এইটা এমন একটা জিনিস রয়েছে। অ্যালকোহল কি করে? অ্যালকোহল ইউরিক অ্যাসিডকে আমাদের মূত্রের সঙ্গে বেরোতে বাধা দেয়, যার ফলে অবভিয়াসলি এগেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। অর্থাৎ আমি অলরেডি বলেছিলাম যে রেড মিট মানে খাসির মাংস, বিফ, পর্ক কিংবা ভেড়ার মাংস, সি ফিশ, সামুদ্রিক মাছ এবং অ্যালকোহল, এগুলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। তখন সবাই প্রশ্ন করে যে তাহলে পালং শাকের কী হলো, ডালের কী হলো, টমেটোর কী হলো? এগুলোর মধ্যে হয়তো পিউরিন রয়েছে। প্রথম কথা, টমেটোর মধ্যে এমন কিছু পিউরিন নেই, ডালে হয়তো থাকে, বাঁধাকপিতে হয়তো থাকে, কিন্তু এগুলো হচ্ছে প্ল্যান্ট পিউরিন। এবং আমি বলছি এরকম কোনো বইতে বা কোনো রিসার্চে এরকম লেখা নেই যে এগুলো ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। আমি জানি বহুদিন ধরে লোকে এগুলো বলে, লোকে এগুলো নিয়ে কথা বলে, বাট আমি কথা বলছি কেলির রিউম্যাটোলজি বই থেকে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি এই রোগটা সম্পর্কে যেখানে সব থেকে ডিটেলসে লেখা রয়েছে, যেটা আমি পড়েছি, সেই কেলির রিউম্যাটোলজি বই থেকে আমি বলছি যে এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি যে টমেটো, ডাল বা এই জিনিসগুলো এগুলো বাড়ায়। কারণ যেগুলো অ্যাকচুয়ালি প্ল্যান্ট সোর্স, যাদের মধ্যে পিউরিন থাকে, তারা কিন্তু কোনোভাবেই ইউরিক অ্যাসিডের মাত্রা সেভাবে বাড়ায় না। এইবার প্রশ্ন হলো যে ইউরিক অ্যাসিডকে কমায় কে? অর্থাৎ এমন কেউ একজন রয়েছে যে ইউরিক অ্যাসিডকে বেশি করে শরীর থেকে বার করে দেয়, এমন কি কিছু আছে? হ্যাঁ, আছে। এক, দুধ জাতীয় প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, অর্থাৎ দুধ এবং পনির, যার মধ্যে অ্যাকচুয়ালি পিউরিনের পরিমাণ কম থাকে এবং এই দুধের মধ্যে ক্যাসিন প্রোটিন থাকে, যারা কি করে ইউরিক অ্যাসিডের সঙ্গে মিশে ইউরিক অ্যাসিডকে মূত্রের থ্রুতে বার করে দেয়। অর্থাৎ মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার, অর্থাৎ লেবু টেবু, এইগুলো ইউরিক অ্যাসিডকে আমাদের শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। তাহলে ইউরিক অ্যাসিডকে বাড়ায় কারা? সামুদ্রিক মাছ, রেড মিট এবং মদ। এর বাইরে কেউ নয়। অ্যাটলিস্ট কোনো স্ট্যান্ডার্ড বই বা স্ট্যান্ডার্ড রিসার্চে আর কারুর কথা লেখা নেই। এবং কমায় কারা? দুগ্ধজাত প্রোডাক্ট এবং ভিটামিন সি জাতীয় খাবার। আমার মনে হয় এই ধারণাটা অনেকের মধ্যেই নেই এবং আমি ক্লিয়ার করতে পারলাম। অবশ্যই এই ভিডিওটা প্রচুর শেয়ার হওয়া উচিত, এই ভিডিওটার ভাইরাল হওয়া উচিত। আমি বলছি এই ভিডিওটা ভাইরাল হওয়ার মতো ভিডিও, কারণ বহু লোক সমস্ত খাবার ছেড়ে দিয়ে বসে থাকে, কিন্তু মেডিকেল জার্নালে, মেডিকেল স্ট্যান্ডার্ড টেক্সট বই, কেলির রিউম্যাটোলজি বইয়ে বললাম একমাত্র এই খাবারগুলোরই উল্লেখ রয়েছে। এরকম ভিডিও আরও দেখতে চাইলে ডক্টর লুজারকে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো করবেন এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন।